আচ্ছা, এখন যে ভিডিওটা আমি করতে এসেছি আমি জানি এই ভিডিওটা অনেকেরই পছন্দ হবে না, কিন্তু দেখো অ্যাজ আ ভিউয়ার্স আমিও তো অনেকের অনেক রঙ্গ তামাশা দেখছি এবং দেখে এসেছি, ঠিক আছে? সেটা তো আমি অস্বীকার করতে পারি না, তাই না? তো যেগুলো যেগুলো আমার চোখের সামনে ঘটেছে, চোখের সামনে দেখেছি, সেগুলো কি করে ইগনোর করব, কি করে বা সেই জিনিসগুলোকে নিয়ে অন্য কথা বলবো, সেটা তো বলতে পারি না। তাই এই ভিডিওটা যদি কারোর পছন্দ না হয় তো সরি, কিছু করার নেই আমার। আমাকে ভিডিওটা করতে হতো কারণ আমি চুপ থাকতে পারবো না আর কি। যেটা বলা হচ্ছে কাউকে হঠাৎ করে একদম বিশাল কোনো আসন দেয়া হয়ে গেছে, উচ্চ কোনো আসন দেয়া হয়ে গেছে, আহ, সেটা আমার ঠিক হজম হচ্ছে না, ঠিক আছে? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন ওই যে আমাদের চক্রবর্তী, নমস্কার চক্রবর্তী ম্যাডাম, তো চক্রবর্তী ম্যাডামের এগেনস্টে আমাদের ঘর সংসার ভিডিও করেছে। তো স্বাভাবিক ব্যাপার, অনেকেই চক্রবর্তী ম্যাডামকে নিয়ে এই এই যে ঘর সংসারের যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা পছন্দ করছে, প্রেফার করছে, কারণ তাদের মনে হয়েছে যে পর্দা ফাঁস হচ্ছে। হ্যাঁ, অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে, পর্দা ফাঁস হচ্ছে, আর অনেক কিছু জানতে পারছি। এবং এই যে ম্যাডাম ভিতরে এক বাইরে এক, হুম, তো সেটা অনেকে জানতে পারছে, ঠিক আছে? এবং তিনি যেটা আমাদের সামনে শো করে বা প্রিটেন্ড করে সেটা আদৌ নয়, ক্যামেরার বিয়ন্ডে অন্যরকম, ক্যামেরার সামনে একদম অন্যরকম, ঠিক আছে? তো প্রথম কথা বলি, একটা মানুষ, একটা মানুষ, তার মধ্যে ইমোশন আছে, তার মধ্যে দুষ্টুমি আছে, তার মধ্যে মজা আছে, তার মধ্যে ভালো আছে, মন্দ আছে, সমস্ত কিছু আছে, ঠিক আছে? তো একটা মানুষ প্রফেশনালিজম মেনটেন করে ভিডিওর সামনে কি করে সেটাই ম্যাটার। ভিডিওর বাইরে গ্রুপের মধ্যে কি করে না করে সেই জিনিসপত্রগুলো নিয়ে যারা এসে ভিডিও করে, আই হেট তাদেরকে। এরকম বহু হয়েছে, এটা নতুন কিচ্ছু ঘটনা নয়। আর এই আমাদের ঘরসাং স্যার ম্যাডাম এটা নতুন করছে না, তার জন্য তোমরা এই কথাটা বলছো। তার কারণ বলছি, এই ঘরসাং স্যার ম্যাডাম প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম বহু পুরনো ভিডিও করতো, একটা সময় ভালো ভিউজ হতো না। এবং সব থেকে বড় কথা হচ্ছে উনি জার্নি ম্যাডামের প্রথমে এগেনস্টে করতো, তারপরে ফরে করতো, তারপরে আবার এগেনস্ট হয়ে গেছিলো, এখন আবার ফরে, মানে ফরে এসছে, ভিডিও করছে না, ফরে এসছে, হতে পারে। আমার বক্তব্য হচ্ছে এখানে কেউ পার্সোনাল শত্রু নয়। তাহলে আমি যদি কাউকে নিয়ে আর ভিডিও না করি, তাহলে তার লাইভে যেতে পারি, আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি কমেন্টের মাধ্যমে, হতেই পারে সেটা, এটাতে কোনো কিছু বাজে জিনিস নেই। কারণ সারা জীবন তো কেউ কন্টেন্ট থাকে না। আর সারা জীবন রাগ পুষে রেখে নিজের মানসিক জায়গা নষ্ট করাটাও কোনো বুদ্ধিমত্তার আহ, পরিচয় নয় আর কি। মানে ধরো আজকের আমি দালিকে নিয়ে ফোকাসড কন্টেন্ট করছি বা মিত্তিরকে নিয়ে ফোকাসড কন্টেন্ট করছি, দুদিন পর আমার মিত্তিরকে নিয়ে আর কন্টেন্ট নেই, দালিকে নিয়ে কন্টেন্ট নেই, তাহলেও কি আমি ওদের উপরে ব্যক্তিগত আক্রোশ পুষে রাখবো? না, আমি কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে পড়ি না, কারণ আমার কারোর প্রতি কোনো আক্রোশ বা রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি দুটোর কোনোটাই নেই। কারণ আমি জানি এখানে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, কোনো প্রতিবাদ প্রতিবাদ নয়, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি নিজের স্বার্থে, নিজের চ্যানেলের সাথে বহুবার বলেছি। এবং সেই কথাটা আমার কিছু যুক্তি, আমি যেগুলো সপক্ষে পজিটিভ করতে পারি পজিটিভ, যেখানে নেগেটিভ করতে পারি নেগেটিভ, তো সেরকম যুক্তি করব। এই কথাগুলো আমাকে ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দেবে এবং তাদের যদি আমার কথাটা পছন্দ হয় তাহলে আমি ইউটিউব থেকে আর্ন করতে পারবো, এটাই আমার মূল ফান্ডা। এবং এটা আমি প্রথম থেকেই বলে এসেছি, এখানে কোনো তেল জল ঘোল কিছুই মেশানোর নেই, ঠিক আছে? এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ঘরসাং স্যার ম্যাডাম, তো তিনি হচ্ছে আগে ওই জার্নি ম্যাডামের গ্রুপে ফুপে ছিল, এবং সেই জায়গায় হচ্ছে আমাদের বিউটি লাইফ তিনিও ছিলেন। দুজন মানে মধ্যে অন্তরঙ্গতা ছিল দুই বন্ধুর মধ্যে, এবং সেইখানে হচ্ছে এই জার্নি ম্যাডাম তিনিও ছিলেন। জার্নি ম্যাডাম গ্রুপে খুব বেশি থাকতো বলে আমার মনে হয় না, বাট এরা কিন্তু গ্রুপে কথাবার্তা বলতো এবং সেখানে আরও কিছু ভিউয়ার্স অ্যাড হয়েছিল, তো একটা গ্রুপিজমের মধ্যে ওরা চলতো। এবার সেই জায়গা থেকে হচ্ছে যখন এর অ্যাকচুয়ালি কি বলবো, জার্নি ম্যাডামের সঙ্গে প্রবলেমের আগে এর প্রবলেমটা হলো হচ্ছে তোমার বিউটি লাইফকে নিয়ে।
তো বিউটি লাইফকে নিয়ে যখন প্রবলেম হলো, প্রচুর প্রবলেম হলো না, আগে মনে হয় জার্নি ম্যাডামের সঙ্গে প্রবলেম হলো, তারপরে বিউটি লাইফের সঙ্গে প্রবলেম হলো, তখনও এই ধরনের গোপন অনেক কিছু চলে এসেছে, প্রচুর গোপন তথ্য, এটা ওটা, এ বলেছে, এ টাকা চেয়েছে, ও টাকা দেয়নি, এই করেছে, নানা গোপন ইতিহাস, গোপন তথ্য চলে এলো। তো গ্রুপে থাকলে এটা হয়, গ্রুপে থাকলে কিছু তথ্য বিনিময় হয়। সে মানে আপনি ধরুন আমাকে দেখছেন, এখানে আমি গালাগালির বিরুদ্ধে প্রোটেস্ট করি, এটা দেখছেন তো, আমি গালাগালি দিই না, গালিগালির বিরুদ্ধে প্রোটেস্ট করি, কিন্তু আমি পার্সোনালি কি কোনোদিন কাউকে কোনো গালাগালি দিইনি? হ্যাঁ, অবশ্যই দিয়েছি। বন্ধু মহলে আমি গালি দিই, বন্ধু মহলে আমি গালি দিই, স্ল্যাং কথা বলি, কারণ ওটা আমার বন্ধু মহল। তো সেইখানে আমি তাদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করবো এবং গালি দেবো, সেটা অন্য জিনিস। কিন্তু আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি এবং কথা বলতে এসেছি, কথাটাই আমার কাজ। তো সেখানে আমি কথাটা যদি যুক্তি দিয়ে বলতে পারি বা বলি, তাহলে আমার গালাগালি দেওয়ার প্রশ্নটা কেন আসবে? আমি এখানে রিপ্রেজেন্ট করছি কাকে বলো তো? বেঙ্গলি কমিউনিটিকে। আমি এখানে রিপ্রেজেন্ট করছি ওয়েস্ট বেঙ্গলকে, ঠিক আছে, যারা যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন। আমি এখানে রিপ্রেজেন্ট করছি ইন্ডিয়াকে। তো আমি এমন কথা কি বলবো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, এই দুটো চারটে মানুষ আমার অপোনেন্টে আছে তাদেরকে কিছু বলবার জন্য, যে আমি এই ধরনের কথা বলবো যেখানে আমার রুচি পুরো ইন্টারন্যাশনালি লোকে বুঝবে এবং সেটা ভুল তথ্য পরিবেশন হবে, মানে ভুল তথ্য, দ্যাট মিনস আমার সম্বন্ধে আমি অ্যাজ আ হিউম্যান বিং কি সেটা কিন্তু মানুষ দেখতে যাচ্ছে না, কিন্তু আমার মুখের কথাটা আমার পরিচয় হচ্ছে। তো আমি কেন বলবো? আমি বন্ধুদের সঙ্গে একটা ইয়ার্কি ফাজলামো করলাম, একটা গালি দিলাম, বাজে কথা বললাম, সেটা অন্য ইস্যু, আমার বন্ধু, আমি তাদের সঙ্গে যা খুশি করতে পারি। কিন্তু আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, এইটা আমরা ভুলেই যাই। এটা একটা কাজের জায়গা, তো কাজের জায়গায় এসে আমরা দুমদাম কেন বলবো, কেন করব? এবার অনেকেই বলবে বড় বড় এ লেখক, এ ও সে অনেক গালি লিখেছে, খেলোয়াড়রা মাঠে গালি দেয়, খেলোয়াড়রা এই করে। আচ্ছা, আপনারা কি খেলোয়াড়রা যে মাঠে গালি দেয় শুনতে পান? আপনারা শুনতে পান, আপনারা বুঝতে পারেন কিন্তু শুনতে পান না, ঠিক আছে? এবং এটা করে একটা প্লেয়াররা আর একটা প্লেয়ারদেরকে মেন্টালি আর কি প্রবলেমেটিক জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট করবার জন্য, যাতে তারা কনসেন্ট্রেট করতে পারে না, তার জন্য গালি দেয়। তাহলে আপনারা কি সেটা বলতে চাইছেন যে আমরা অপোনেন্টকে ইচ্ছা করে গালি দিই যাতে সে মেন্টালি কনসেন্ট্রেট না করতে পারে, তার জন্য? তাই জন্য দেন কি? আমার জানা নেই কিসের জন্য দেন। তবে হ্যাঁ, এখন গালির ব্যাপারটা অনেক কমেছে, এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। বহুদিন ধরে প্রচণ্ড অশ্রাব্য কথা আমাদের কানে এসেছে এবং ভীষণই ইরিটেশন, এবং তারা ডেসপারেটলি বলতো বেশ করি গালি দিই, বেশ করি গালি দিই, আমি গালি দিতে পারি, আমার মন ভালো। এগুলো কোনো এক্সকিউজ হলো না। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে নোংরা নোংরা খিস্তি অকথ্য ভাষায় কথা বলা, আবার সেটা বুক চিতিয়ে বলা, এটা আমার মনে হয় প্রফেশনালিজমের এগেনস্টে যায়। আর এখানে ভাই যদি আমি একটা কথা বলি, এখানে সবাই সবার মত রাখতে পারে। এবার কিছু লোক আছে তারা বলে যে আমরা পয়সা ইনকাম করতে আসিনি, জাস্ট ফর ফানের জন্য এসেছি, জাস্ট এন্টারটেনের জন্য এসেছি, জাস্ট প্রতিবাদের জন্য এসেছি, ঠিক আছে, তো মুখের ভাষা ভালো দিয়ে প্রতিবাদ অবশ্যই করতে পারো। আর কিছু লোক আছে তারা পয়সা ইনকাম করতে এসেছে। বাকি দুজনের মধ্যখানে দোদুল্যমান একটা ক্যারেক্টার আছে, মানে কিছু গ্রুপের লোকজন আছে, তারা প্রতিবাদও করে না, আবার মানে যে বিশাল প্রতিবাদী তাও নয়। মনিটাইজ অন থাকে, কখনো তার চ্যানেল মনিটাইজ হয়নি আলাদা কথা, যখন ছিল তখন কিন্তু মনিটাইজ অন করাই ছিল। আর আবার হচ্ছে তোমার হচ্ছে সেই লেভেলের টাকার জন্য যে করে তা নয়, কারণ এখন চ্যানেল মনিটাইজ করা নয়, এরকম অনেকে আছে। ওরা অনেকে বলতে বসে যে আমার ব্রেড অ্যান্ড বাটার নয়। তো ভাই কি করছো এখানে? তোমার ব্রেড অ্যান্ড বাটার নয়, তুমি পয়সা ইনকাম করতে চাও না, তুমি প্রতিবাদীও লোক নয় সেই অর্থে, কারণ তোমার মনিটাইজ অন করা। যদি তুমি পয়সা না চাও তাহলে মনিটাইজ অফ করে দাও, সিম্পল ব্যাপার। তোমার মনিটাইজ অন হয়েছে কিন্তু তোমার ব্রেড অ্যান্ড বাটার নয়, তাহলে তুমি মনিটাইজ অফ করো, করে তুমি ভিডিও করো। আদারওয়াইজ তুমি মনিটাইজ অন করবে, তারপরে লেকচার মারবে আমার ব্রেড অ্যান্ড বাটার নয় এটা, তারপরে আবার বলবে যে আমি মানে প্রতিবাদ করতে এসেছি, তার মধ্যে আবার খিস্তি মারবে। ব্যাপারটা কিরকম? মানে কথাগুলো নিজেরাই নিজেদেরকে কন্ট্রাডিক্ট করো, এবং সেই জন্য না তোমাদের যে লোকের কাছে যে তোমাদের একটা ভাইব পৌঁছায় সেটা নেগেটিভ হয়ে যায়, কারণ নিজেরাই নিজেদেরকে কনফিউজ করো, টোটালি নিজেরাই কনফিউজড যে অ্যাকচুয়ালি তোমরা ফোকাস কিসে, কি কাজ করতে এসেছো। তো যেটা বলছিলাম অন্য জায়গায় ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই আমাদের ঘারসাং স্যার ম্যাডাম,
তিনি কিন্তু এরকম আগেও গ্রুপে ছিল এবং গ্রুপ থেকে কথা আদান প্রদান করে ভিডিও করেছে, এবং তার প্রথম বন্ধুত্ব ছিল জার্নি ম্যাডাম আর এই বিউটি লাইফ, এবং দুজনকে নিয়েই নোংরা নোংরা কথা তিনি মানে ভিডিওর মাধ্যমে জানিয়েছে। না গালাগালি নয়, গালাগালির কথা আমি বলছি না, নোংরা নোংরা নানা রকম ভিতরে গসিপ হেনা তেনা। হ্যাঁ, তো তখন একটা বিশাল ট্রিমেন্ডাস ঝগড়া ঝামেলা বাজছিল, ঠিক আছে, অনেক কিছু হয়েছে। তো ইনি যে প্রাইভেসি ওপেন করে এটা আগে থাকতেই অ্যাসিওর, কারণ তিনি এর আগেও এটা করেছে অতীতে। আমি জানি এরপর অনেকে হাউমাউ করতে আসবে, সে করুক, কিন্তু করেছে অতীতে। এবং একটা কথা উঠে আসছে না যে বিশ্বস্ত এই ব্যাপারটা আছে না, সুবিধাবাদী আর প্রতিবাদী। তো প্রতিবাদ ভাই মনিটাইজ অন করে করলে আমি তাকে প্রতিবাদী বলবো না, সে টাকার জন্য ইনকাম করতে এসেছে, পরিষ্কার কথা। যদি কেউ মনিটাইজ অন করে ভিডিও করে আমি ধরে নেব তার ব্রেড অ্যান্ড বাটার না হলেও সে এই মালটা ইনকাম করবার জন্য, মানে পয়সা ইনকাম করার জন্য এখানে বসেছে। আর যদি সত্যি টোটালি কেউ প্রতিবাদী হয় ভাই, তার মনিটাইজ অফ করে সে ভিডিও করেছে, আমি মানবো। মনিটাইজ হয়নি তাদের কথা বলছি না, যারা মনিটাইজ হয়নি তারা তো কি করে অন করবে বা অফ করবে, কিন্তু যাদের মনিটাইজ হয়েছে তারপরে যদি তারা বলে আমরা প্রতিবাদী মুখ, প্রতিবাদ করতে এসেছি, সত্যির এ করতে এসেছি, আমরা মুখোশ খুলতে এসেছি, একদম ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তারা পয়সা ইনকাম করার জন্য, ভিউজ ইনকাম করবার জন্যই বসেছে, না হলে মনিটাইজটা অফ করেই বসতো, বুঝতে পেরেছো? তো পয়সা ইনকাম করার জন্য নানা রকম ট্র্যাক লোকে ইউজ করে, ঠিক আছে। আর এখন যেহেতু চক্রবর্তী ম্যাডাম হট কন্টেন্ট, ম্যাডাম নিজেও জানেন, জানেন তো ম্যাডাম? হ্যাঁ জানেন ম্যাডাম। তো সেইটা স্বাভাবিক ব্যাপার, তার এগেনস্টে সেই গ্রুপ থেকে বেরিয়ে এসে যদি ভিডিও করে ভিউজ হবেই, ভিউজ হবেই, কেউ রুখতে পারবে না। কারণ মানুষের কিউরিসিটি আছে যে ভিতর থেকে কথা নিয়ে আসলে সেটাতে ভিউজ দেব, ভিতর থেকে যদি গ্রুপ থেকে কোনো জিনিস চলে আসে তাহলে সে যা বলছে তার মধ্যে অথেন্টিকেশন আছে, এটা মানুষের আছে, ঠিক আছে। তো সেই জন্যে হচ্ছে কথাটা কি বলবো আর কি, সেই জন্য সেই প্রতিবাদটা আর কি লোকে ভাবে সত্যি প্রতিবাদ করতে এসছে। তো ভাই প্রতিবাদ করা ভালো, প্রতিবাদ করলে মনিটাইজ অফ করে প্রতিবাদ করতে হয়, তাহলে সেটা রিয়েল প্রতিবাদ। আদারওয়াইজ মনিটাইজ অন করে প্রতিবাদ মানে এটা পয়সা ইনকাম করা, এবং সেটা স্বীকার করো ভাই, আমি এটা মনে করি, স্বীকার করো, স্বীকার করো, কিন্তু করে না এখানে লোকজন। তো যাই হোক, এইবার তো এই নেচারটা ওনার অনেক দিন আগে থাকতে আছে, বহু পুরনো নেচার, এরকম করে অনেক ভিডিও করেছেন, আর এখন তো এরকম একটা জায়গায় সুযোগ পেয়েছে। এইবার ওনার সাথে হঠাৎ করে মামায়ের যোগাযোগটা কি কারণে হলো আর কিভাবে হলো সেটাও তো বুঝতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে এই মামায়ের এগেনস্টে উনি প্রচুর ভিডিও করেছিলেন, তারপরে আরও অনেক অনেক বাচ্চা বাচ্চা ক্যারেক্টার ছিল, তাদের এগেনস্টে উনি প্রচুর ভিডিও করেছেন, বাজে বাজে কথা। কিন্তু ওনার একটা হ্যাবিট ছিল, ঠিক আছে, উনি কিন্তু ওভার টেলিফোনিক লোকের সঙ্গে যোগাযোগ করতো, এটা আমি জানি। এবার কে আগে ফোন করেছে কে পরে ফোন করেছে আমার কাছে সেটা ম্যাটার নয়, হয়তো ওনাকেই সবাই ফোন করতো, আমি জানি না সেটা, কিন্তু ফোনের অভ্যেস ওনার ছিল। এবং এই ফোন টোন করেই লোকের সঙ্গে নাম্বার ফাম্বার যোগাযোগ করে তাদেরকে অনেক কথা টথা বলেছে। এর মধ্যে একটা ক্যারেক্টার আছে, তার নামটা আমি এখন করতে চাইছি না, তার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, অনেক কিছু হয়েছে আর কি। তো যাই হোক, এইবার মামায়ের সঙ্গে বেসিক্যালি তার ভাব ভালোবাসার কারণটা আমার মনে হয়, হ্যাঁ এখানে কেউ কিন্তু এটাকে অন্যভাবে নেবেন না, আমার যেটা মনে হয়, যেহেতু তখন আমাদের ঘেরসাং স্যার বিউটি লাইফের এগেনস্টে হয়ে গিয়েছিলেন, এবং মামায়ও যেহেতু বিউটি লাইফের এগেনস্টে ছিল, ওর একটা পার্সোনালি ব্যাপার ছিল, পার্সোনালি ও ওখান থেকে কিছু কিছু শুনেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, যাই হয়েছে। তো এই যে দুজনে এগেনস্ট, এবার তোমরা তো খুব ভালো করে জানো যে তোমার সত্য আর আমার সত্য যদি সেম হয়, মানে কন্ট্রোভার্সিতে, তাহলে আমরা এক গ্রুপে, এটা হয়ে যায়। এখানে এরকমভাবে বকলমে গ্রুপ চলে, ঠিক আছে। তো ন্যাচারালি তখন তারা একদিকে রয়েছে, তো এই একদিকে রইতে তাদের মধ্যে একটা বন্ডিং হয়েছে। তারপরে কিভাবে হাই হ্যালো, কিভাবে ওভার টেলিফোনিক কথাবার্তা, সেগুলো কিন্তু আমার জানা নেই, কারণ আমি জানতে ইচ্ছা প্রকাশ করছি না, সেই ব্যাপারে আমার ইন্টারেস্ট নেই, আমি কোনোদিন কিউরিসিটি দেখাইনি, ঠিক আছে। এইসব ব্যাপারে কিউরিসিটি আমি কোনোদিন কারোর প্রতি দেখাইনি, যে তোর কার সঙ্গে যোগাযোগ আছে, কতটা যোগাযোগ আছে, কিভাবে যোগাযোগ আছে, তুই কি দিয়েছিস। রাদার এই গোপালের ব্যাপারটা আমি জানতামই না, ঠিক আছে, এই শুনছি এখন। তো এইগুলো কিছুই সত্যি জানি না, আর জানতে চাইও না, কারণ কারোর পার্সোনাল ম্যাটারে ঢুকে কে কার সাথে কিভাবে রিলেশন রাখবে, কে কার সঙ্গে কি করবে, আমার কি দরকার আছে ভাই। আমি অয়েল ইন ইওর ওন মেশিন, কন্ট্রোভার্সিতে আমি তেল দিই, মানে কন্ট্রোভার্সিতে অন্য লোকের চরকায়ও তেল দিই, সেটা তো আমার কাজ। তার বাইরে কে পার্সোনালি কার সঙ্গে যোগাযোগ করছে, কাকে কি দিচ্ছে, তার সঙ্গে তার কতটা হেলদি বন্ডিং, তার সঙ্গে কতটা তার খারাপ, কিচ্ছু আমার জানা নেই। এবং কে কার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, কার সঙ্গে খারাপ রেখেছে, আমার দেখার দরকারই নেই।
তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই জন্য তাদের মধ্যে একটা বন্ডিং হয়েছিল। এবং তারপরে দেখলাম যে আমাদের ওই গারসাং স্যারের সঙ্গে এইদিকে যে জুনিয়র গ্রুপগুলো তাদের সঙ্গে ওনার বেশ ভালো সখ্যতা হয়েছে। সে হয়েছে ভালো, সেটা চলছিল। কিন্তু উনি তখন ভিডিও অনেক করছিলেন না, উনি শারীরিক অসুস্থ ছিলেন, করছিলেন না। তারপরে উনি যখন আবার ভিডিও করতে শুরু করলেন, ওনার ভিউজটা একেবারে পড়ে গিয়েছিল। এটা কারণ হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশন করছিল না, কারণ অনেক দিন যেহেতু স্টপ গ্যাপ দিয়েছে, ভিডিও করতে করতে অনেকটা স্টপ গ্যাপ দিয়েছে, তো সেজন্য ওনার ভিডিও আসছে না। তো সেইটা হচ্ছে না, এবার ওনার ভিউজ একেবারে ডাউন। ঠিক আছে, উনি ভিডিও করলেও সেটা সেই লেভেলের হতো না। তারপরে দেখতাম যে পুরনো জিনিস নিয়েই উনি ভিডিও করতো, নতুন আপডেট কন্টেন্ট নিয়ে উনি ভিডিও করতেন না। পুরনো আগের যে কন্টেন্টগুলো ছিল, ওই জার্নি ম্যাডাম, তারপরে হচ্ছে একদিন, এদেরকে নিয়েই 2-4টে ভিডিও করতো। কি ওনাদের মধ্যে হতো, কোথায় কি কমেন্ট হতো জানো না, মাঝে মধ্যে যে ভিডিওগুলো দেখতাম ওই পুরনো কন্টেন্ট নিয়েই ভিডিও করতো। তারপরে দেখলাম যে টিনু সুন্দরীকে নিয়ে কিছু ভিডিও করেছে, এটা করেছে, ওমা। তারপরে দেখলাম হঠাৎ করে উনি হচ্ছে ওই কি যেন বলে, ম্যাডামের আকাশবাণী বার্তা দিতে শুরু করলেন। এবং ওই বাবলি ম্যাডামের একটা কি চুল কাটার ভিডিও ছিল, সেটা উনি দিলেন, এবং দিয়ে বাজে বাজে কথা বললেন, অনেক কিছু করলেন আর কি। ঠিক আছে, সে যাপারে করেছে। এইবার এই গ্রুপ থেকে নিয়ে এসে উনি শুধু আজ এই জানাবো, কাল ওই জানাবো, পরশু ওই জানাবো, এবং রেগুলার বেসিস উনি কিন্তু চক্রবর্তী ম্যাডামকে নিয়ে ভিডিও করতে বসে আছেন, রেগুলার। এবং সেই রেগুলার ভিডিওর মধ্যে কোনো অন্য যুক্তি নেই, মানে উনি এই করেছেন কি, এটা কেন করলেন ম্যাডাম, এরকম ধরনের না। ওর শুধু মানে ভয় দেখানো গল্প, হ্যাঁ এই বলে দেবো, ওই করে দেবো, পর্দা ফাঁস করে দেবো, মুখোশ খুলে দেবো, এই করে দেবো। কি মুখোশ খুলবেন, কি মুখোশ খুলবেন, আমি তো এটাই বুঝে পাই না। যে গ্রুপে উনি এক ধরনের কথা বলতেন, আর এখানে উনি এক ধরনের কথা বলেন। তো ম্যাডাম নিজেই তো সেটা বলে, সামনাসামনি আপনাকে ওই হি হি এইসব বলছে, তাহলে বুঝতে পেরেছেন উনি বলছেন মেয়ে ছেলে নাকি বলা যায়, আর গালি নাকি সবাই দিয়েছে উনি ওনার কথা অনুযায়ী। ভাই আমি কতবার বলেছি, ভাই আমি কিন্তু গালি দিইনি, ম্যাডাম আমার নামটা করতে চায় না, আলাদা কথা। সে কিন্তু ম্যাডাম এই যে বলেন না সবাই গালি দিয়েছে, কাকে ধরবো, না 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 ম্যাডাম, সবাই গালি দেয় না, আপনি ভুল করেন, আমি গালি দিইনি, অনেকেই গালি দেয়নি, তারা তাদেরটা বলবে, আমি আমারটা বলবো, কারণ আমি তো এখনো কারো টেকা নিয়ে বসিনি। আমি কোনো গ্রুপিজমে বিশ্বাসী নয়, আর কারোর ঠেকা নিয়ে বসিনি যে ও ও আমার বন্ধু, ও গালি দেয়নি, ও আমার বন্ধু না। আমার ভাই এখানে কেউ বন্ধু নয়, আমার এখানে কেউ বন্ধুও নয়, শত্রুও নয়। আমি এখানে বন্ধুত্ব করতে থোড়াই এসেছি। আমার কলেজ লাইফ, স্কুল লাইফের বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব মেনটেন করতে পারি না, কাজের চাপে, কাজের প্রেশারে। আর খেয়ে দিয়ে কাজ নেই, কন্ট্রোভার্সি জোনে আমি এসে বন্ধুত্ব করবো, যেখানে তোমার পিছনে সবাই বাঁশ বোঝার জন্য সবসময় বসে আছে, সবসময় যেখানে পিএনপিসিটাই চর্চা, এখানে কন্ট্রোভার্সির নামে যেখানে পিএনপিসি হয়, সেখানে আমি বন্ধুত্ব করে বাঁশ নিই। ভাই না ভাই, আমি একেবারে রাজি নই কারোর সঙ্গে বন্ধুত্ব করতে, কারোর সঙ্গে কারোর থেকে বাঁশ নিতে। এবার কেউ যদি আমাকে বন্ধু মনে করে, বন্ধু ভাবে, সেটা তাদের ব্যাপার, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি ভাই ওই বন্ধুত্ব করে আমার পার্সোনাল কথা, আমার কান্নাকাটি, আমার এই হয়েছে হয়েছে না ভাই, ওরকম নয়। আর আমি গ্রুপিজমে বিশ্বাসী নই। ওই একটা চক্করে পড়ে ওই জার্নি ম্যাডামের ওখানে ফুরুত করে ঢুকে পড়ে আমার অনেক শিক্ষা হয়েছে। আমি তখন ইউটিউবের কনসেপ্টটাই আমার কাছে ক্লিয়ার ছিল না। তারপরে ভাই আমি ওই যে নমস্কার করেছি, ওসবে আমি নেই। ও ভীষণ জগা খিচুড়ি ব্যাপার, প্রচণ্ড প্রবলেমেটিক ব্যাপার, যে গ্রুপেই ঢুকবে সেখানেই গিয়ে মাছ খাবে, কিছু না কিছু প্রাইভেট কথা বলে দেবে, দুম করে সেটা নিয়েই কন্টেন্ট হবে। কারণ এখানে না কেউ বিশ্বাসযোগ্যতা রাখে না, কারোর সাথে কারোর মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই। বিশ্বাসযোগ্যতা জিনিসটা যে কি, এটা এখানকার লোকেরা বোঝেই না, মানে কন্ট্রোভার্সি জন্য বোঝেই না। কিছু একটা হলো, মানে এত পেশেন্স কম, ধরো কিছু একটা কন্টেন্টের এদিক ওদিক হলো, মনে হলো দুম করে ওই ওই তথ্য ফাঁস। আর লোকও সেখানে দেখতে যায়, মানে ভিডিও ভিউজও কিন্তু সেখানেই হয়, ওই তথ্য ফাঁসি দেখতে যায়, এত কিউরিয়াসিটি মানুষের। আর তার জন্য ওই ভিডিওগুলো চলে, আর সেগুলোই বলে লোকে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমার কাছে একদমই ক্লিয়ার নয়। আমার মনে হয় নিজেকে ভীষণ চিট করা। আমার কারোর সঙ্গে কোনো এক সময় ভাব ভালোবাসা ছিল, থাকতেই পারে, সে অনেক কথা আমাকে শেয়ার করেছে, সমস্ত কথা কি আমি এইখানে ইউটিউবে এসে বলে দেব? আর সব থেকে বড় কথা কি বলুন তো, এখন মোটামুটি সব ফোনেই অটো কল রেকর্ড আছে। ঠিক আছে, আর আরও একটা ব্যাপার হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে পারে অনেকে। তারপরে হচ্ছে তোমার অন্য ফোন থেকে আপনার ভয়েস কল রেকর্ড করতে পারে, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তাহলে সেখানে কেন আমি পিএনপিসি করব বা কোনো পার্সোনাল কথা বলতে যাব? কারণ আমি তো সব সময় তার মানে দড়ির উপরে পা দিয়ে রয়েছি, যখন তখন আমি
দুম করে পড়ে যাবো আর কি। তো কেন ভাই, কেন? তো এইগুলো আমি একদমই পছন্দ করি না বা আমার ভালো লাগে না। আমি ভাই কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সিতে আমার কনটেন্টের উপর আমি ফোকাস করব, সেখান থেকে যা কনটেন্ট পাবো করব। এইগুলো কি? এই যে প্রাইভেসি ওপেন করা, এই কি করছে? এই ২-৪ দিন খুব ওকে নিয়ে হবে, খুব করেছ, খুব করেছ, একবারে ম্যাডামের পর্দা ফাঁস করেছে। ম্যাডামের পর্দা ফাঁস হলে ম্যাডামের কিছু আসে যায় বলে আমার মনে হয় না। আমি যতটা ওনাকে দেখেছি, মানে যতটা অ্যাডামেন্ট মেন্টালিটি দেখেছি, মানে ডাকাবুকো একটা এরকম একটা চরিত্র। হু কেয়ার্স? ওনার মেন্টালিটি হচ্ছে হু কেয়ার্স। ওনার কোনো মানে ভয় ডরটা ওনার মধ্যে নেই। অতএব ওনার সম্বন্ধে যদি তোমার কাছে কোনো তথ্যও থাকে, মানে এই আমাদের ঘর সংসারের কাছে কিছু তথ্য থাকে, আর সেগুলো যদি উনি বলেনও, ওনার মনে হয় কিছু এসে যাবে বলে আমার মনে হয় না। মানে ওনার অ্যাটিচিউডটা দেখে আমার তাই মনে হয়। তো এই বেকার এই তথ্য ফাঁস করে কি হবে? হ্যাঁ, অবশ্যই ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দেবে, কারণ মজা লাগবে তাদের। তাদের মধ্যে শুনেছি পর্দা ফাঁস হয়েছে, ম্যাডাম যা বলে তাই করে না, ম্যাডাম এই, ম্যাডাম ওই, এই দেখো গালিকে প্রমোট করছে, গালিকে এ করছে, এরকম বলবে আর কি। ম্যাডাম কখনো কাউকে শোধরাতে আসেনি। ভাই, এখানে কেউ কাউকে শোধরাতে পারে না, নিজের যদি ইচ্ছে না থাকে। এটা আমি আপনাদের বহুবার বলেছি। আপনি আপনাকে শোধরাতে পারেন, অন্য কেউ আপনাকে শোধরাতে পারে না। অন্য কেউ বকে ঝোঁকে এই বয়সে এই বুড়ি বুড়ি মাটির তালগুলোকে কি কখনো গড়ে পিটে নেওয়া যাবে? নেওয়া যাবে না। কেউ কাউকে শুধরাতে পারে না। মানুষ তখনই শোধরায় যখন নিজের মধ্যে তার আত্মসমালোচনা করে কিছু মনে করে যে এটা ভুল হচ্ছে, তাহলে আমি এটা করবো না, বা এটা ঠিক হচ্ছে তাহলে করবো না। এটা তার রিয়েলাইজেশন হতে হবে, সেলফ রিয়েলাইজেশন, না হলে কখনো সম্ভব নয়। এটা গেল ১ নম্বর। আর একটা হচ্ছে বিশাল ভয় পেলে। ভয়টা কিসের? সেটাও ভাবতে হবে। ভয়টা এই কেস দেবো, এই একটা ভয় আছে। এবার বলতে পারো যে কেসে কিসের ভয়? কেস তো কেসের মতো চলবে না। হ্যারাসমেন্টের ভয়। যারা গালি দিয়েছে বা নোংরা কথা বলেছে, তারা হ্যারাসমেন্টের ভয় পায়। কারণ এই যে কেস কামারি করলে, এই যে ডাকাডাকি হবে, চিঠি লিখতে হবে, যেতে হবে, থানায় যেতে হবে, কোর্টে যেতে হবে, এটা করতে হবে, পয়সা খরচা করতে হবে, এই যে এত কিছু ব্যাপার আছে, এটা সবাই ডেসপারেটলি নিতে পারে না। কিছু লোক আছে এইসব করতে ভালোবাসে, তারা ভাই তাদের কথা বলবো না। বাট আমাদের মতো নর্মাল লোকেরা ফালতু আবার হেডেকের মধ্যে জড়াবো, এই জন্য লোকে ভয় পায়। ভয়টা আর কি আছে? মানে ধরবে না, এ করবে নাকি খাল্লাস করবে, কিছুই করবে না। কিন্তু ব্যাপারটা ওই ওই মানে যাবে। আর একটা জিনিসের ভয় আছে, যার আছে তার, যার প্রেস্টিজ আছে, প্রেস্টিজ যাওয়ার ভয় আছে। আমার বাড়িতে থানা পুলিশ কোর্ট কাচারি হেনা তেনা হলে আমার যদি প্রেস্টিজ জ্ঞান থাকে যে আশেপাশের লোকেরা কি বলবে, কি ভাববে, এই ইউটিউব করতে এসে তোমাকে লাস্টলে মানে তোমার থানা পুলিশ কোর্ট কাচারি করতে হলো, এই যে একটা প্রেস্টিজের ভয়, এটার ভয় আছে। কিন্তু যার মান সম্মান বোধ নেই, যার প্রেস্টিজ জ্ঞান নেই, যে ডাকাবুকে এইসব ব্যাপারে কোনো ভয়ই নেই, আরে কেস হচ্ছে কেসের মতো, আমার কি আছে। যারা কেসের মধ্যে থাকে, যেরকম সোশ্যাল যারা কাজ করে তাদের অনেক থাকতে পারে, বাট তাছাড়া এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি। তো তখন তাদের যদি না ভয় থাকে, তাহলে কে হু কেয়ার্স? কেস দেবে দেবে, আমিও লড়বো, আমার কাছেও প্রমাণ আছে, তোমার কাছেও প্রমাণ আছে, চলো লড়ি। লড় ভাই, পয়সা ইনকাম করার জায়গায় পয়সা খরচা কর, যা দৌড়াদৌড়ি কর, মেন্টাল স্ট্রেস নে, ফিজিক্যাল স্ট্রেস নে, নে ভাই, কে বারণ করেছে? আমার সঙ্গে লোকের মতের মিল হয় না কেন জানেন? তার কারণ হচ্ছে আমি একদমই রিভেঞ্জফুল নই। আমি রিভেঞ্জ নিতে ভালোবাসি না। আরে ভাই, কিসের রিভেঞ্জ? কিসের রিভেঞ্জ? আমি একটাই রিভেঞ্জ বুঝি, আমার এগেনস্টের লোককে বিট করে আমি যদি উপরে উঠতে পারি, সারভাইভ করতে পারি, ঠিক আছে, আমার কর্মের দ্বারা, সেটাই তো রিভেঞ্জ। যে একদিন তুমি আমাকে হিউমিলেট করেছিলে, আমাকে ছোট ছোট দেখিয়েছিলে, নিচা দেখিয়েছিলে, দেখো আজকের আমি তোমাকে টপকে সারভাইভ করেছি, সেটাই তো রিভেঞ্জ। আবার কি রিভেঞ্জ আছে? থানা পুলিশ কোর্ট কাছারি রিভেঞ্জ? তবে এটাও ঠিক, কিছু লোককে আবার একটু হ্যারাসমেন্ট করতে হবে, কারণ তারা ভেবেছিল যে মুখে মুখে এরকম বাজে বাজে কথা বলবো, আমাদের কি হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ভিডিও প্রাইভেট করে দিতে হতে পারে। আর তারপরে কি, ভিডিও থেকে তো ভিউজটা নিয়ে নিয়েছি, তারপরে কখনো কখনো প্রাইভেট করে দেবো। তাদের যে দৌড়ঝাঁপটা করতে হবে, তো সেক্ষেত্রে তাদের একটা শিখের দরকার ছিল, না হলে তারা এই এক্সট্রিম লেভেলে গালি দিয়েই যেত, দিয়েই যেত, দিয়েই যেত। তো এটা আবার কোনো কোনো জায়গায় হয়তো করাটা উচিত হয়েছে, কারণ তা আবার সহ্য করবে কেন, হিউমিলেশন সহ্য করবে কেন। বাট আমি নিজে ইগনোরের প্রতি মানে প্রতি বেশি
কনসার্ন, আমি ব্যাপারটা বুঝি যে আমার যেখানে কথা বলার নয়, যেখানে আমি মনে হচ্ছে হিউমিলেট হচ্ছে, আমি সেখানে ইগনোর করে সিম্পলি পাস আউট করে চলে যাবো না ঝামেলায়। ঠিক আছে, এটা গেল এটা। আর আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই কন্ট্রোভার্সি জোনে না, কন্ট্রোভার্সি জায়গাটা পরিষ্কার হওয়াটা খুব মুশকিল। তার কারণ স্বচ্ছতা নিজেদের মন থেকে আসে, সেটা এখানের মানসিকতায় নেই। এখানে আছেই ভিউয়ার্সদেরও রুচির ব্যাপারটা আছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেই জন্য সেইভাবেই চলছে। কারণ এখানে তো সব থেকে বড় টার্গেটটাই হচ্ছে পয়সা ইনকাম করা, মানে ভিউজটা ম্যাটার। তো ভিউজের জন্য মানুষ মরিয়া। তো সেখানে যখন দেখছে যে এরকম গ্রুপের কল দিচ্ছি, ভয়েস রেকর্ড ওপেন করছি, আমার মাস্টারের সঙ্গে কি কথা হলো সেটা বলছি, আমার ম্যাডামের গ্রুপ থেকে কি জানলাম সেটা বলছি, এগুলোতে মৌচাকের মতো ভিউয়ার্সরা ছুটছে। তাহলে কেন ভাই আমি সেটা নিয়ে ভিডিও করব না বলুন তো? আমি তো সেটা নিয়ে ভিডিও করব, কারণ আমার তো ভিউজটা ম্যাটার, আর তার জন্য করছি। তবে এটার মধ্যে স্টেবিলিটি নেই। 4 দিন 6 দিন 8 দিন 10 দিন ভিডিওতে ভিউজ হবে, তারপরে কি করবেন? একই কন্টেন্ট কতদিন ধরে ইলাস্টিসিটির মতো বাড়িয়ে যাবেন? ম্যাডামের কন্টেন্ট নিয়ে এই গ্রুপের কথা 6টা ভিডিও অলরেডি করে ফেলেছি, আর কটা 1 মাস ধরে তার ভিডিও করতে পারবেন না, তাহলে তখন কি হবে? জানি না কি হবে, তখন আমি বলতে পারবো না। বাট এই কদিন ভিডিওতে ভিউজ হবে আর টাকা অ্যামাউন্ট ইনকাম হবে, এটা ঠিক আছে, কিন্তু তারপর আর হবে না। তো যাই হোক, এই তার জন্যই কন্ট্রোভার্সিটা করা হচ্ছে, কারণ ভিউজটা না, জানেন তো, দিনের শেষে আমরা এটাকে ইগনোর করতে পারি না। আর এর জন্যই মানুষ এরকম করছে। আর আমরা সবাই দেখেছি ঘর সংসারে কিছুদিন আগে পর্যন্ত 100 ভিউজও হতো না। তো ন্যাচারালি এরকম একটা টপিকে যদি কারো 3000 4000 5000 ভিউজ হয়, কে ভাই ছেড়ে দেয়? তো যদি এইটা আমি বলি পর্দাফাঁস করছি, প্রতিবাদী মুখ আমি, ভিডিওতে ভিউজ দেবে লোকে, প্রতিবাদ কেউ করতে আসে, এটা বোঝালাম। এবার আমাকে যা বলার বলে যাও, ডোন্ট কেয়ার আমি। তো আমি রুনা বলছিলাম এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে, যে গল্পের আকারে যে কথাগুলো বললাম ফ্লুয়েন্টলি, আমি রুনা বলছিলাম, রুনা লাইফস্টাইল থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।